এটা হচ্ছে সমাবেশ সংক্রান্ত সমস্যা, তাই তো? আমরা একটু খেয়াল করি কম্বিনেশনের নিয়মের একটা অঙ্ক। 14টি বাহু বিশিষ্ট একটি বহুভুজের কৌণিক বিন্দু সংযোজক রেখা দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে এবং এই ক্ষেত্রে কতগুলো কর্ণ পাওয়া যাবে। আগে সমস্যাটা আমরা বুঝি, ব্যাপারটা কি। মনে করে এরকম একটা বহুভুজ, অনেকগুলো বাহু আছে, 14টা বাহু আছে না, এরকম। তো বলছে মনে করেন কতগুলো ত্রিভুজ আছে। আমি সিম্পল থেকে শুরু করি। মনে করেন একটা ত্রিভুজ হলো, একটা ত্রিভুজ হলো, একটা ত্রিভুজ হলো, এখানে ত্রিভুজ হলো, আবার এদিক দিয়ে যোগ করলে ত্রিভুজ হলো, এদিক দিয়ে যোগ করলে ত্রিভুজ হলো, এরকম ত্রিভুজ হলো, হলো না? দেখছো কিনা? আবার দেখো এইভাবে অনেকভাবে ত্রিভুজ তৈরি করা হবে। তো ত্রিভুজগুলোর কৌণিক বিন্দু হবে এই বহুভুজের কৌণিক বিন্দু সমন্বয়। ঠিক আছে? এর ভিতরে কিন্তু আরো কিছু ত্রিভুজ হয়েছে, এইগুলো না। যে ত্রিভুজের কৌণিক বিন্দুগুলো ওই বহুভুজের কৌণিক বিন্দুর সাথে মিলবে, এইরকম কতগুলো ত্রিভুজ তৈরি করা যাবে। ঠিক আছে? তার মানে একদম সিম্পল বিষয় হচ্ছে, এটা হচ্ছে 14টি থেকে 3টি বাছাই করার কৌশল। 14টি থেকে 3টি কতভাবে বাছাই করা যায় ততগুলো ত্রিভুজ তৈরি করা যাবে। 14টি থেকে 3টি কতভাবে বাছাই করা যায় ততগুলো ত্রিভুজ হবে। এবার আসি কর্ণ। কর্ণ আমরা জানি কি, চতুর্ভুজের বা যে কোনো বহুভুজের বিপরীত শীর্ষবিন্দুর সংযোজক রেখা, এগুলো হচ্ছে কর্ণ। কতগুলো কর্ণ পাওয়া যাবে? তার মানে এরকম একটা বহুভুজ চিন্তা করি। তো এই বহুভুজের কর্ণ মানে কি, একটা কর্ণ, একটা কর্ণ, একটা কর্ণ, একটা কর্ণ, অনেকগুলো কর্ণ আঁকা যাবে, তাই না? বিপরীত শীর্ষবিন্দু সংযোগ রেখা দিয়ে এই কতগুলো কর্ণ হবে এবং কতগুলো ত্রিভুজ হবে এটা বের করতে হবে। বুঝেছি? এখন আমি প্রথমে ত্রিভুজ সংখ্যা নির্ণয় করি। তাহলে আমার টোটাল বিন্দু কত? 14টি বিন্দু আছে। যেহেতু 14টি বাহু বিশিষ্ট ত্রিভুজ, বহুভুজ, তাহলে বিন্দু আছে কয়টি? 14টি। ঠিক আছে? এখন দেখো এই 14টি বিন্দু পরস্পরের সাথে যোগ করে আমরা কতগুলো ত্রিভুজ করতে পারবো, তার মানে 3টে করে নিয়ে কতভাবে বাছাই করতে পারবো। তাহলে আমার 14C3 এটি আসবে কিনা? 14C3, 14টি থেকে 3টি বাছাই করার কৌশল। সিম্পল সূত্র কি বলো? তাহলে 14 এর ফ্যাক্টোরিয়াল বাই 3 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 14 মাইনাস 3 এর ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 14, তাহলে 14 ইন্টু 13 ইন্টু 12, তাই তো? 12 ইন্টু 11, এই 11 এর ফ্যাক্টোরিয়াল দিলাম, বাকিগুলো আমি লিখলাম না। 11 এর ফ্যাক্টোরিয়াল মানে বাকিগুলো। ঠিক আছে? আচ্ছা, এখানে 3 এর ফ্যাক্টোরিয়াল কত? 3 ইন্টু 2 ইন্টু 1, 3 ইন্টু 2। আর এখানে কত হয় বলো তো? 11 এর ফ্যাক্টোরিয়াল, ঠিক কি না? 14 মাইনাস 3 মানে কি 11, 11 এর ফ্যাক্টোরিয়াল। এই দেখো এই 11 এর ফ্যাক্টোরিয়াল 11 এর ফ্যাক্টোরিয়াল কেটে গেল, থাকলো কত? এখানে আবার কাটাকাটি যায়, এই 2 তাহলে 6, আবার 3 2, তাহলে 14 ইন্টু 13 ইন্টু 2, এই সংখ্যাটা বের করি। তাই এসে না, দেখো তো কয়টা আসে, গুণ করো। তার মানে আমি 14 ইন্টু 26, 424, 4 হাতে 2, 6 6 2 8, 4 দুগুণে 8, 2 1 2, 4 8 16, 6 হাতে 1 3, তার মানে 3 6 4। এতগুলো কি পাবো? ত্রিভুজ পাবো। বুঝেছো? কতগুলো ত্রিভুজ পাবো? 3 6 4, অর্থাৎ 364 ত্রিভুজ পাবো। মিলেছিল? ওকে, ফাইন ফাইন ফাইন। এবার আসি, তাহলে আমরা কি বের করলাম? ত্রিভুজ সংখ্যা। ত্রিভুজ সংখ্যা কত হলো? থ্রি সিক্স ফোর। এবার আসি আমরা কর্ণ কিভাবে বের করব। কয়টা বিন্দু মিলে একটা কর্ণ হয়েছে? 2টি বিন্দু মিলে একটি কর্ণ হয়েছে, 2টি বিন্দু মিলে কর্ণ হয়েছে। এখন মনে করো আমি একটা চতুর্ভুজ নিলাম,
চতুর্ভুজ নিলাম, এই দুটো বিন্দু মিলে কর্ণ হবে, এই দুটো বিন্দু মিলে কর্ণ হবে, এই দুটো বিন্দু মিলে কি কর্ণ হবে? এই দুটো বিন্দু মিলে কর্ণ হবে? এটা দিয়ে কর্ণ হবে না। তার মানে যে বাহুগুলো, এই বাহুগুলো কিন্তু কর্ণ না। আমি 14টা থেকে দুটো বেছে নিব, বাট সেখান দিয়ে আমার বাহুগুলো বাদ দিতে হবে। কয়টা বাহু? 14টা বাহু। এই 14টা বাহু বাদ দিতে হবে। 14টা থেকে দুটো নিলে আমি বাহু সংখ্যা পাবো, কয়টা রেখা পাবো, সবগুলো রেখা কর্ণ না। যেগুলো ওই বহুভুজের বাহু সেগুলো তার কর্ণ না। তাহলে আমি কি পাবো? আমি পাবো 14C2। এর থেকে বাদ দিব কত বলতো? বাহু কয়টা? 14টা। এইটা হবে কর্ণের সংখ্যা। বুঝছো কিনা? 14C2 মাইনাস 14। তার মানে 14C2 কত? আমরা হ্যান্ড চেক করার সূত্র যেতে পারি, যখন দুটো বাছাই করা হয় n × n - 1/2। তার মানে 14 × 13 ভাগ 2 বিয়োগ 14। তার মানে কত হবে? 7 × 13 91 বিয়োগ 14, 77টি কর্ণ পাবো। কয়টি কর্ণ পাবো? 77টি। বুঝতে পেরেছো? এই 14 কেন বাদ দিলাম বুঝেছো? 14টা রেখা, ওখানে বাহু, ওই বাহু সংখ্যা তার কর্ণ না। কর্ণ হবে ওই বাহু বাদে। এই জন্য আমি যতগুলো 14 থেকে দুটো নিয়ে যতভাবে বাছাই করতে পারবো সেটা দিব, তার থেকে 14 মাইনাস করে দিব। এর কয়টা পাবো? 77। এর কর্ণ সংখ্যা কত পেলাম? 77। আর ওদিকে বাহু ত্রিভুজ সংখ্যা কত পেলাম? 364। ওকে, বুঝছো সবাই?